ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তাহলে আবারও সেই একই টপিকে, মানে টপিকটা আলাদা, একই কন্টেন্ট, সেই হচ্ছে নেকুমেন্ডি। তাহলে তাকে নিয়ে শুরু করা যাক, চলো স্টার্ট করি। নেকুমেন্ডির ভিডিও সবাই দেখছো, আমরাও দেখছি। অনেক ভিউয়ার্সরা ওর ভিডিওতে কমেন্ট করতে পারো ওর চ্যানেলে, কারণ অলরেডি ফিল্টার করে রেখেছে, তোমরাও জানো। তাই সোনা দাদা বৌদির কমেন্ট সেকশনে গিয়ে তোমরা অনেক কিছু বলেছো। আমাদের খারাপ লাগছিল যে একটা মেয়েকে অপয়া বলাটা কি ঠিক হবে, কারণ আমরা যেহেতু এর আগে এইসব নিয়ে প্রোটেস্ট করেছি। কিন্তু কিছু কিছু জিনিস তোমরা ঠিকই ধরেছো, হয়তো তোমরা বলে ফেলেছো সেইভাবে, তাই তোমাদের কথাগুলো খারাপ লেগেছে। কিছু কিছু জিনিস কিছু কিছু মানুষের হাব ভাবে কথাবার্তাতে সেটা বোঝা যায়, সেই কারণেই আজকে ভিডিওটা করা। তাহলে চলো এবার মা স্টার্ট করুক, তারপরে আবার আমি আসছি। প্রথমেই বলি, আমাদের কিছু ভিউয়ার্স এত ভালো আছে, সব প্রত্যেকেরই আছে, কিছু মানে নেগেটিভ ভিউয়ার্স হয়, হেটার্স হয়, আর কিছু ভালো। আমাদেরকে আমরা যে পয়েন্টগুলো ভুলে যাই, সেই পয়েন্টগুলো সুন্দরভাবে ধরিয়ে দেয়, তার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। সে কি পয়েন্টটা ধরিয়ে দিল, এর আগের ভিডিওতে আমি বলবো বলে মনে ছিল না, ম্যান্ডি যখন চেয়ারে একটা পা বাবু বাবু হয়ে বসে তুলে তার উপর আর একটা পা সে লাট সাহেবের মতো বসেছে, ওইটাকে খুব ভালো দেখাচ্ছিল। কোনো ম্যানার্স কিচ্ছু শেখেনি, সে শেখাবে মেয়েকে। তো এইটা হচ্ছে আমাদের ভিউয়ার্সদের পয়েন্ট তুলে দেওয়ার জন্য। যে হ্যাঁ, এবার বলুক, ও বলুক, তাও বলছি। যেহেতু ভিডিও করছো, তুমি বাড়িতে কেমন ভাবে চলো ফেরো বসো সেটা কেউ দেখতে যাবে না। ভিডিও একটা করা, আপলোড করার আগে অনেক কিছু দেখে বুঝে আপলোড করতে হয়। যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা আছি, সেখানে স্বাভাবিক ব্যাপার যে যদি চেয়ারে বসে আমরা পায়ের ওপর পা তুলে বসি বা বাবু হয়ে বসা যেটাকে বলে, ওটা বাজে দেখায়, ম্যানার্সলেস মনে হয়। একটা নিজের বাড়িতে এরকম ভাবে বসা, একটা লোকের বাড়িতে গিয়ে বসা। তাই জন্য আমি বলি যে ম্যান্ডি এতটাই ম্যানার্সলেস, সে নিজের বাচ্চাকে বা অন্য কাউকে কি ম্যানার্স শেখাবে। তারপরে দেখো, এই যে সোনা দাদা যখন কমেন্টসগুলো আসলো, পরের দিন ও যেমনি ভিডিওটা করলো, চোখে জল নেই, ন্যাকামো মতো করলো। সোনা দাদা কি করলো, একটা দিন পুরো নিজেকে চেঞ্জ করে ফেললো। যে গান গাইলো না, ম্যান্ডির ভিডিওর মধ্যে বেশি আসলো না, আসলো একদম ম্যাচুরিটি বজায় রাখলো। কারণ যেহেতু উনি একটা ভালো একটা ডিপার্টমেন্টে আছেন, সেখান থেকে স্বাভাবিক ওনাকে খারাপ বলছে লোকে। পরের দিনই দেখলে শুরু হয়ে গেল ম্যান্ডিরা আসার আগ দিয়ে, যে ম্যান্ডি পেছনে বাইরে দাঁড়িয়ে আর ওর হাজব্যান্ডকে ধরে নিয়ে ওই যে গানটা গাইলো। ভিউয়ার্সটা কি ঘাসে মুখ দিয়ে চলে দাদা ভাই? আপনি যে জিনিসটা করছেন, ফ্ল্যাট করছেন, যে এইরকম ফ্ল্যাটিং অনেক ছেলেরাই করে। আপনি হয়তো পুলিশ ডিপার্টমেন্টে কি আছেন, খারাপভাবে নেবেন না, কিন্তু আপনার ভেতরে এই জিনিসগুলো আছে। বেশিরভাগ বেটা ছেলেরা, কিন্তু আপনার বউ তো অত সুন্দরী, সেগুলো তাকে বাদ দিয়ে কার পেছনে আপনি মানে ইয়ে করছেন। আবার আপনারা বলছেন ও একটা ভুল করেছে, তোমরা ওকে একটু বাঁচার সুযোগ দাও। শুনুন, বাঁচার সুযোগ সবাই অনবরত ওকে দিচ্ছে, কিন্তু ওর যখনই ভিউজ কমে, তখন কিন্তু ইচ্ছা করে জিনিসগুলো করে, যাতে ক্রিয়েটাররা বসে পড়তে পারে, ভিউয়ার্সরা ওকে বাজে কথা বলতে পারে। তো ফিল্টার মেরে রেখেছে বলে ওর কমেন্ট বক্সে লিখতে পারেনি, ওই জন্য কি আপনাদের কমেন্ট বক্সে লিখে এসছে। তা ওকে একটা নয়, ওর এই নিয়ে অনেকগুলো হয়ে গেল। ওর হাজবেন্ড নিজে মানে ভিডিওতে বলেছে, আপনারাও সেটা জানেন। তাহলে আপনারাও কিন্তু কিন্তু আলটিমেটলি ভিউজ কামানোর জন্য ওদেরকে আনানো করিয়েছিলেন। লাস্ট যে জিনিসটা করেছে সেটা ওর এই নিয়ে পঞ্চমতম। ওর নিজের হাজবেন্ডই বলেছে যে এর আগে 4টে হয়েছে অলরেডি, আর এটা পঞ্চমতম। মানুষ একবার বোঝা যায়, দুবার বোঝা যায়, বারবার যখন সেম ভুলটা করে না, তখন বোঝায় যে এটা তার চরিত্রে মিশে গেছে, সে এটা ভুল করে করছে না। তার চরিত্রটাই তাই যে হাজবেন্ড থাকতেও অন্যদিকে ঝুলে পড়ে সবসময়। আর আরেকটা জিনিস হচ্ছে, ও বললো আমি না 10 বছরের ছোট ছেলে ভাই ডেকে করেছি। ও দিদি ভাই করতো, কেন করলো? মেন হচ্ছে সুযোগটা তুই দিয়েছিস কেন? তুই দিয়েছিস বলেই তো সে এগোতে মানে সুযোগটা পেয়েছে। তোর হাজবেন্ডের সঙ্গে শিটংয়ে গেছিস, সেখানে গিয়ে কোন সাহসে এই জিনিসগুলো হয়েছে? এগুলো তো কারোর অজানা নয়। আবার পুরনো কথা তুলে ধরলে তোদের আবার বিশাল মানে মাথা অনেক ভিউয়ার্স যারা ম্যান্ডিকে ভালোবাসে তাদেরও খারাপ লাগছে, এসে এখানে বাজে কমেন্ট করে যাচ্ছে। কিন্তু একজন দুজন, তাছাড়া সব ভালো ভিউয়ার্সদেরকেই আমরা পেয়েছি যারা বুঝেছে যে আমরা কি বিষয়ে কথাটা বলতে চাইছি। কারণ ভিডিও দেখেই আমরা ভিডিও করি, আমরাও কিন্তু ওদের অন্দর মহলে ঢুকে যাইনি অন্যদের মতো। অনেকেই ওদের বাড়িতে গেছে, কিন্তু আমাদের দেখো, আমরা কারুর বাড়িতে যাই না, ভিডিও টু ভিডিও করি, ভিডিওতে যা দেখি সেটাই তুলে ধরার চেষ্টা করি। তো এবার আসি ওই ওর মহাদেব মানে মহাকালের মন্দিরে যাওয়াটা নিয়ে শুরু করুক, তারপর আমি বলছি। মহাকালের মন্দিরে গেল, প্রথমত তো যে মেয়ে ঘর থেকে বাইরে পর্যন্ত হেঁটে যায় না, মেয়ের স্কুল পর্যন্ত যেতে চায় না, হাজবেন্ড ছিল না বলে শ্বশুরের সাথে গেল, শ্বশুরমশাইয়ের সাথে, সেই মেয়ে এত রাস্তা কেন হাঁটলো? তোমাদের কি একটু সন্দেহ হলো না যে নিশ্চয় ওর মনের ভেতরে অন্য কিছু চলছে? তারপরে যেটা মেন পয়েন্ট, ম্যান্ডির বাবা মারা গেছে এখনো 1 বছর কমপ্লিট হয়নি। আমাদের শাস্ত্র মতে শুনেছি বা এমনিও সনাতন ধর্মের মধ্যে যারা আমরা হিন্দু,
বেশিরভাগ বাড়িতেই নিয়ম আছে যে একটা বছর মন্দির এমনি ঘরে পুজো করা যায় যদি অসুচটা কাটিয়ে দেয়, যে অসুচটা থাকে এক বছরে কাটিয়ে দিলে ঘরে পুজো করা যায়, কিন্তু মন্দির টন্দিরে যাওয়া যায় না। এটা আমরা মানি বা আমরা জেনে এসেছি। সেখানে দাঁড়িয়ে ম্যান্ডি কি করে মানসিক রাখলো আর কি করে দার্জিলিং এর ওই মন্দিরে গেল, এটা তোমাদের মনে হলো না যে একটু মানে জিনিসগুলো তুলে ধরি? তোমরা অন্য ব্লগারদেরকে তো খুব উল্টো পাল্টা শোনাও, যেমন ইনসাইড আউটে সৌহার্দ্রদাকে একটু ভুল হলেই তোমরা ধুইয়ে দাও, তাহলে ম্যান্ডির বেলায় কেন তোমরা চুপ করে বসে আছো? এমনি তো সৌহার্দ্যদের ব্লগের সঙ্গে বা ওদের মন মানসিকতার সঙ্গে ওর কিছুতেই মেলে না। কারণ ও যেমন ওই ঘরের ওর পোষ্যটাকে দিয়ে সেদিন বললো দার্জিলিং যাওয়ার আগে যে আমি এই যে কি কি করি, ইঞ্জেকশন হ্যান ত্যান, তোমরা যারা করোনা দেখে নাও। তোকে বলি তুই ওই ইনসাইড আউটের ফুলপিকে দেখে তোর জনিকে একদিনও করে দেখা, তবে বুঝবো যে ওই খরচাটা তোর নিজের ওপরে যতটা করিস তার থেকে ওকে করে দেখা বা মেয়ের ওপরে করে দেখা। মেয়েকে তো বাসি রুটি থাকলে তার সঙ্গে ডিমের আমলেট করে খাইয়ে ছেড়ে দিচ্ছিস, কোথাও ম্যাগি বানিয়ে ছেড়ে দিচ্ছিস। তুই ওই দাদা বৌদির বাড়িতে গেছিস, তোর নিজের দাদা বৌদি না, কিছু ম্যানার্স তো থাকা উচিত। তুই বাড়িতে রুটি খাস না, ওখানে গিয়ে ডেলি রুটি খাচ্ছিস। বউটা জ্বর অবস্থায় আটা মাখা রুটি করা, তারা বলবে? সেটাও অনেক ভিউয়ার্সরা যেন লিখেছে যে তোমাকে বাড়িতে তো দেখি না রুটি, তখন কি নিজের আমার অসুবিধা হয়, খাটতে পারি না, ভাতটা ইজিলি হয়ে যাবে, রুটিটা করতে কষ্ট হবে, মাখতে হবে, বেলতে হবে, ওই জন্য নিজের বাড়িতে করে খাই না। কিছু কিছু মানুষ এরকম আছে নিজের বাড়িতে যেটা খাই না লোকের বাড়িতে গিয়ে তাকে ইচ্ছা করে খাটিয়ে সেখানে দেখাবো, আমি ঠ্যাটামো করবো, তাদেরকে উদ্ব্যস্ত করে তারপর সেখান থেকে বেরোবো। ম্যান্ডি হচ্ছে সেই প্রকৃতির মানুষ যে এত খায়। ভিউয়ার্স লেখাতে বলছে কি আমার বাড়িতে কি এত এত মাছ মাংস আমি কি খাই না, তা খাসি যখন ওখানে গিয়ে হাবাতেগিরিটা করছিস কেন? তারা যা খাবে সেটাই খেতে হয়। আর একটা জিনিস আমার ভালো লেগেছে ওই সোনা দাদা বা বৌদির এতটা আপ্যায়ন, মানে আন্তরিকতা মানুষের সঙ্গে। বাইরে থাকেন তো ওনারা, ট্রান্সফারেবল জব, সরকারি চাকরি, সেখানে যেখানে থাকে সেখানে মানুষকে কিভাবে আপ্যায়ন করে নেওয়া, নিজের মতো করে থাকা, এরমভাবেই থাকতে হয়। কারণ আমরাও তো থাকি, আমার বরের সরকারি চাকরি না, প্রাইভেট জব, কিন্তু আমাদেরও ট্রান্সফার জব। এখন এখানে পার্মানেন্ট বলে পুনেতে আমরা আছি, কিন্তু সত্যি মানুষকে আপ্যায়ন এতটাও বোধহয় আমরা করতে পারবো না। আমরা নিজেদের দিয়েই বলছি, এত খাটতে হয়তো পারবো না। ওনারা মুখ বুঝে কত সুন্দরভাবে এদের সঙ্গে এ করেছে। ওই যে মুন বলে একটা মেয়ের নাম নিলেন ওনারা, উনি ওখানেই থাকে। এরা চলে আসবে দেখে ওদের সঙ্গে এসে বলে না আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক, হাউ হাউ করে কাঁদছে। আর সেখানে ভিউয়ার্সদের তোমাদের বলছি, তোমরা লক্ষ্য করেছো ম্যান্ডির মুখটা? ও যেন আনন্দ পেয়েছে, কোনো চোখে জল নেই। আমি তো ভেবেছিলাম ওনার আগে করে আরো আগিয়ে এসছে ছুটিটা বলে ও কষ্টে বোধে চোখ দিয়ে জল বেরোবে। ও ঠিক এরকম করে মেয়ে ভালো দেখাচ্ছিল, ও দেখা হ্যাঁ ঠিক এইরকম ভাবে হাসছে। এরকম ভাবে হাসির মানে কি হয় যে যাক আমি এক মন্দিরে গিয়ে চেয়ে আসলাম, যাক আমি সার্থক হলাম। কারণ ওর মন্দিরে যাওয়ার মেন রিজনটাই এটা ছিল যে আমি যখন দার্জিলিং এ থাকতে পারবো না এরাও যেন চটজলদি এখান থেকে যেতে পারে। কারণ কিছু কিছু মানুষের স্বভাব আছে যে আমি যেটা পারবো না সেটা আর কাউকে করতে দেবো না বা আনন্দটা করতে দেবো না। ম্যান্ডিও সেই প্রকৃতিরই মেয়ে ছিল। যে আমার কথা হচ্ছে ও যে বারবার বলছিল এরা এখান থেকে চলে গেলে দার্জিলিং আমাদের এই লাস্ট, আর আসা হবে না। আমার একটা কথা, এনারা চাকরি সূত্রে দার্জিলিং এ ছিলেন। তোর তো ব্লগ, তুই ইউটিউবে কাজ করিস, তুই রানাঘাটে থাকলেও ইনকাম করছিস, দার্জিলিং থেকে ব্লগ ছাড়লেও ইনকাম আরো ভালো হয়তো হতো, ভালো ভালো ভিউ দেখাতে পারতিস, লোকেশনে যেতে পারতিস, রিলস করতে পারতিস, তার সাথে বিভিন্ন ভিউজ, শপিং মল, সব জায়গাটা ওখানে যদি কভার করতে পারতিস তোর রানাঘাটে যাওয়া না ভিউজ তার থেকে ডবল হতো। যে ওখানে যেহেতু ভাড়া নিয়ে থাকতে হবে সেটাও করবে না, ও হচ্ছে হিসাবে পাক্কা। এখানে বাড়িটা করে নিয়েছে, তাহলে লোকের বাড়ি ঘর নিয়ে ব্যালকনি নিয়ে এত লাফাচ্ছিলি কেন? তোর বাড়িটা কি কম সুন্দর? এসে আবার ওখান থেকে কি বলছিস আসার আগে, না আমার রানাঘাটই সুন্দর। তাহলে এই জিনিসগুলোর জন্যই তুই কথা শুনে রানাঘাটে যে শান্তিটা পাই সেটা কোথাও পাই না। তাহলে ওখানে এতদিন যে ছিলিস কি অশান্তিতে ছিলিস? এটা যে কোনো মানুষ বলবে। কারোর বাড়ির থেকে ঘুরে আসার পরে এই শব্দগুলো উচ্চারণ করতে নেই, তাদের খারাপ লাগে তাতে। তুই থাকতে থাকতে দেখ ওই মুন, তার হাজবেন্ড, তার ভাবি কেউ আসেনি, তোরাও বেরিয়েছিস, তবে তারা দেখা করতে এসছে ওই সোনা দাদাদের সঙ্গে। আর তোকে যে ওই বাড়িতে বললো না মুন যে তোমরা কেউ ওকে খারাপ কিছু বলো না, ওটা তো বলার দরকার, বলবেই। কারণ ওনারাও কিন্তু তোর ফেস ভ্যালু হয়েছে যেহেতু, তাই ভিউজটা কামিয়ে নিল। আর ওরা সবাই পরপর দাঁড়িয়েছে, তুই পেছনে, তোকে ঠিক কাকতারুয়ার মতো লাগছিল। মনে কিছু করিস না, তোর গায়ের রং নিয়ে বলছি না, তুই বড় ব্লগার হতে পারিস, স্মার্টনেস নেই। হ্যাঁ তুই এখানে যে কেচ্ছাটা রটিয়েছিস, তাই এক ধাপে মানে মনে হচ্ছে সে ওপরে তুলে ধাক্কা দিলে যেমন হয় সেরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে তোর। সবাই খায়, সবাই পরে জামা কাপড়, সবাই শপিং করে, তুই যে শো আপটা করিস হয়তো বলবি আগে পাইনি করছি, কর, কিন্তু অতিরিক্ত লোককে ছোট করা বা শো আপ করা এটা মাথায় রাখবি। তোর হাজবেন্ডের কিন্তু জব নেই, তোর হাজবেন্ড না প্রাইভেট জব করে না গভর্নমেন্ট জব করে, তোর এই ব্লগ থেকেই ইনকাম।
এই যে বাংলাদেশের জিনিসটা হচ্ছে, হ্যাঁ। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব ব্যান্ড করে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে যদি আমাদের ইন্ডিয়াতে এই জিনিসটা হয়, কারণ অনেক নোংরামো ভরে গেছে, ইউটিউবে অনেক নোংরা নোংরা রিলস ভিডিও অনেক কিছু আমাদের চোখে পড়ে, এটা যদি হয়ে যায় তখন তুই কি করবি? আদার্স ব্লগাররা কিন্তু সাইডে একটা বিজনেস স্টার্ট করে নিয়েছে, সে শাড়ির বিজনেস হোক, নাইটির বিজনেস হোক বা বুটিক হোক, কিন্তু তুই দেখ শুধু খাচ্ছিস আর ওড়াচ্ছিস আর ঘুমাচ্ছিস। যদি বাই চান্স আজকে ভিডিও করছে, কালকেই যদি বন্ধ হয়ে যায় ইউটিউব, তোর কিন্তু তোর হাজবেন্ডও মানে কোনো কাজ করে না, রাস্তায় বাটি নিয়ে বসতে হবে। এই জিনিসগুলো একবার ভেবে দেখিস, লোকের ক্ষতি না আছে। যে তারপরে যাদের বাড়িতে উঠলি তুই কতটা পাকা মাথা তোর, মানে হোটেল খরচাও লাগলো না, আবার খাওয়া খরচাটাও লাগলো না। সে দাদা বৌদি ডেকেছিস, ঠিক আছে, তারা হয়তো জানতো কি জানতো না জানি না, তাদেরও ভিউজ হয়েছে, তোরও হয়েছে। তোর উচিত ছিল না যে যখন আমার সঙ্গে বৌদি গেল মলে, সে অত কিছু কিনে দিল, তাদের ছেলেটার জন্য তোর অন্তপক্ষে একটা সেটও দেওয়া উচিত ছিল। চকলেট দিতিস, যে সেই যে একটা ঘড়ি এনে দিয়েছিস, ব্যাস মিটে গেল। তোকে একটা দিন দেখলাম না ছেলেটার সঙ্গে বসে দুটো কথা বলতে বা একটু আদর করতে। তো তুই কি টাইপের মহিলা, এটা তো সত্যি বোঝা মুশকিল রে। ম্যান্ডির পুরো বডি স্ট্রাকচার, বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় শুধু নিজেকে ভালোবাসে, না হাজবেন্ডকে, না বাচ্চাকে, বা না অন্যের বাচ্চাকে বা অন্যের ফ্যামিলিকে। কারণ যারা অন্যকে ভালোবাসে তারা সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। ম্যান্ডি সবসময় শুধু নিজের ভালোটা বোঝে, আর কিচ্ছু বোঝে না। দেখবে ওর বড় বলে কিন্তু যে যদি রিলস করি তাহলে খুব ভালো, তা অষ্টক্ষণ কি রিলস করতে হবে? অষ্টক্ষণ বাইকের পেছনে বসিয়ে নিয়ে ঘোরাতে হবে? মেয়ের ভবিষ্যৎটাও তো আছে। যেমনি মেয়ের স্কুলের ব্যাপারে সব ভিউয়ার্সরা বলেছে, তখন টনক নড়েছে, আমার জয়কে গিয়ে সোমবারে স্কুলে দিতে হবে। তুই ভাবলি না তো ওর বাচ্চাটার পড়াশোনা নিয়ে? তাদের বাচ্চারও এক্সাম চলছিল, তারা যদি বলতো এই সময় এসো না, ওর এক্সাম আছে পরে এসো, তখন তোর খারাপ লাগতো? আদেও তো দাদা বৌদি তোকে নেমন্তন্ন করে ডাকেনি, তারা চলে যাবে শুনে তুই নাচতে নাচতে চলে গেছিস সেখানে, হয়তো এক দুবার বলেছে তাতেই ছুটেছিস। তুই হচ্ছিস ঘোরাফেরাটা চিনিস, আর তারা হচ্ছে কতটা টেনশন মাথায়, এক জায়গার থেকে আরেক জায়গায় গিয়ে সেটেল হওয়া, সেখানে গ্যাস বলো, এসি বলো, সমস্তটা তাদের দরকার। এই যে তাদের আজ ব্লগে একটু দেখছিলাম, বলছে আমরা ছেলে তো তাই কাঁদি না সামনে বলে অনেকে ভাবে আমরা কাঁদতে পারি না। ওনার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে ভেতরে ফেটে যাচ্ছে ওনার, যে এত তাড়াতাড়ি কেন রিলিজ করলো। তা আপনাকে বলি সোনা দাদা, আমি তো দাদা বলবো না, হ্যাঁ দাদা বলাই উচিত, কারণ যেহেতু আপনারাও ব্লগার একটা বড়। তা সত্যি কথা বলতে একটা কথা মাথায় রাখুন, ওই মানুষটাকে ঘরে ঢোকানো উচিত হয়নি আপনাদের। আমি আজ বলতে বাধ্য হচ্ছি, কিছু মনে করবেন না। ও ঢোকার পরেই দেখুন আপনাদের যেটা আপনাদের 15 দিন বা 1 মাস টাইম পেয়েছিলেন, সেখানে জিনিসটা 10 দিনের মধ্যে আপনাকে জয়েন করতে বলছে, রিলিজ লেটার দিয়ে দিল। একবার ভেবে দেখবেন তো, ও আসার আগ দিয়ে কি জিনিসগুলো ঘটেছিল আপনাদের সাথে? এমন বৃষ্টি হওয়া শুরু হয়েছে, আপনাদের ইচ্ছা ছিল আরো শর্টস বানানো, বেরোতে পারছে সেটাও করতে পারলেন না। আবার এই যে মেয়ে ছেলেটি, এরকম ভাবে বলি না আমরা কথা, এই যে নেকু ম্যান্ডি, ও বলে আমার অত ভক্তি নেই। মহাদেবকে নিয়ে কদিন আগের ভিডিওতেও বলেছে সুতপার সঙ্গে লড়তে গিয়ে, সেখানেও কোন হিসেবে হাজবেন্ডের সঙ্গে উঠছে, আর কি বলছে শান্তি খুঁজতে এসছি। তাহলে এর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, যে কেন এই ধরনের কথা, কেন মানসিক করলো। ও বলছে দার্জিলিং আর যাবো না, তা মানসিক করলে তো আবারও যেতে হবে, কারণ মানসিক পূর্ণ করতে হবে। যদি পূরণ হয়ে যায়, তার জন্য যা মানসিক করেছে সেটা গিয়ে পুজো দিতে হবে। তাহলে কি এমন মাথার মধ্যে চলছে যার জন্য মানসিকটা করা হলো ওখানে? ওই জন্য বারবার বলছি ক্রিটিক্যাল মাথা ওর। ও শুধু লোকের বাড়িতে গিয়ে থাপন মেরে বসবে, আর নিজের স্বার্থ সিদ্ধি যেটা বলে সেইটা করতে ভালোবাসে, আর কিছু পারুক না পারুক। যে সামান্য একটা চাদর একটা কানের দিয়ে পতিয়ে দিল, দাদা ভাইয়ের জন্য কিছু না, বাচ্চাটার জন্য কিছু না, এগুলো একটা ম্যানার্স, এটা একটা ভেতর থেকে আসা উচিত। আমি তো বলবো তারা এতটাই ভালো যে ট্রান্সফার হয়ে যাবে 10 দিন হাতে টাইম যখন শুনলো। অন্য কেউ হলে বলতো, মনে মনে ভাবতো, বাস মুখেই বলতো যে তোমরা যাও। ওনারা বলে তো এই উটকো ঝামেলাগুলোকে নিয়েছিল মাথায়। অন্য কেউ হলে আগেই বলতো আমরা কোচবিহারে আগে শিফট হই, সেখানে তোমরা এসো, এখানে আসতে হবে। এমনকি এত ভিউয়ার্স মানে হেটার্সদের কমেন্ট বাজে বাজে পেয়েও বলেছে যে না না তোমরা থাকো আর দুদিন, আমাদের সঙ্গে চলো না। আর সেখানে বলতেই হবে, কি বললো, আমি এইভাবে ঝেড়ে ফেলে দিই। আমি বারবার রিপিট করবো, কারণ এই ভিউয়ার্সদের জন্যই তুই আজ এই ল্যাভিশ লাইফটা পেয়েছিস, এত সুন্দর করে চলতে পারছিস। এরা যদি তোর চ্যানেল বন্ধ করে দেয় দেখা, বা তোর চ্যানেলই যদি বন্ধ হয়ে যায়, তোর কিন্তু এই লাইফটা থাকবে না, এটা মাথায় রাখিস। যেখানে যায় সেখানে পরিবার ধ্বংস না করেও ছাড়ে না। মারুদেরও তাই করেছে। আজকে মারুর গায়ে লাগছে যে কেউ আমাকে নিয়ে করো না, এটা তো বাস্তব কথা। ওই বাড়িতেও ঠিক এইভাবেই ঢুকেছিল নিজের স্বার্থে। আর এখন কি নিজে ভালো আছি, আর যার জীবনে যা হচ্ছে হোক গে যাক, মানে নিজের স্বার্থ সিদ্ধিটা হয়ে গেল, এবার তাকে ছুড়ে ফেলে দিল। আর একটা কথা লাস্ট ভিডিও শেষ করার মুহূর্তে বলতে বাধ্য হচ্ছি, ওই মহিলা এত কিছু তোর মাথার উপর দিয়ে গেছে, বা এরকম নোংরা, কত ভালো শ্বশুর বাড়ি পেয়েছে দেখো।
আর ওই এসছে পরিশ্রম করে, ওই যে বাথরুম পায়খানা পরিষ্কার করে গিয়ে রান্না খাবারটা পেলো, শাশুড়ি তখনও বসে কি কি রান্না করছে সব দিল। আর ছেলে হয়ে সে একবারও সেখানে গিয়ে বসে খেলো না, খাবার বয়ে নিয়ে আসতে হলো তার জন্য। একবারও ভিডিওর মধ্যে বললো যে শ্বশুরমশাই কেমন আছে? এতটা বেইমানেরা। আর শাশুড়ি তারপরে মুখে হাসি নিয়ে খাইয়েছে কিন্তু। তাই এই ক্ষেত্রে নিজেও তো স্বীকার করে এটা ঠিকই, ও লাকি, কিন্তু জিনিসগুলোকে রাখতে পারে না। ও শাশুড়ি এত ভালোবাসে, এত কিছু করার পরেও শ্বশুর বাইকে করে নিয়ে যায় মেয়ে স্কুলে। তাহলে আর কি চাই? এর পরে যদি ও কোনো ভুল করে না, সত্যি কথা বলতো শ্বশুর শাশুড়ি বা বরকে ওকে মেনে নেওয়া উচিত হবে না। তো এইটুকুনি আমাদের বলার ছিল। অনেকটাই বড় হয়ে গেল, এত বড় ভিডিও আমরা দিই না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, খুব ভালো লাগলে শেয়ার করো। এখানেই এন্ড করছি।